তো ভাই কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কি হিসাবে হতে চলছে আমি তোমাদের সেটা প্রথমেই বলে দিচ্ছি। এটা কোনো পার ডে আর্নিং বেসিস ভাই ভিডিও না, এটা হচ্ছে তোমার এক মাসে আমি কত টাকা কামিয়েছি ভাই ফেব্রুয়ারি মাসে, সেটাই আমি তোমাদের একটা জাস্ট নর্মাল হিসাব দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর এটা আমি তোমাদের দেখাচ্ছি যে মানে কিরকম কি মানে আর্নিং হয়েছিল আমার ফেব্রুয়ারি মাসে। টোটাল মাসে আমি ছুটি করেছিলাম 3 থেকে 4 দিন ছুটি করেছিলাম, আর তার মধ্যে ধরো বাদ বাকি দিন আমি পুরো টানা ডিউটি করেছি। এবার তোমার কোনোদিন একটু বেশি ইনকাম হয়েছে, কোনোদিন একটু কম হয়েছে, সেটাই আমি তোমাদের একটা জাস্ট নর্মাল আইডিয়া দিচ্ছি। তো এখন আমি আজ ভাই সিএনজি পাম্পে গ্যাস ভরানোর জন্য এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো ভাই গ্যাসের গাড়ি ঢোকেনি। আর এখন আমি ওয়েট করছি, আমি বলতে গেলে সবার ফার্স্টে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো আমি আজকে সবার ফার্স্টে গ্যাস ভরাবো, তারপরে আমি কাজে বেরোবো। আর এখন একটুখানি ভাই গ্যাসের ক্রাইসিস চলছে ভাই, মানে সব পাম্পে গ্যাস অ্যাভেলেবেল, মানে লাইনে দাঁড়াচ্ছি ভাই 2-3 ঘন্টা, তারপরে ভাই আর পাচ্ছি না গ্যাস। তো আজকের থেকে আমি ঠিক করেছি আগে গ্যাস ভরাবো ভাই, তারপরে কাজ করব। তো ওই জন্য দাঁড়িয়ে আছে, এখন আমি ভিডিওটা শ্যুট করছি তোমাদের একটু যাতে ইনফরমেশন দিতে পারি, সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর ভাই যারা যারা নতুন গাড়ির লাইনে আসছে বা আসতে চাও তারা আমাকে মোটামুটি অনেকে কমেন্ট করো ভাই, সেই সব কমেন্টগুলোর আজকে আমি এই ভিডিওর মধ্যে রিপ্লাইটা দিয়ে দেবো, ঠিক আছে? তো আগে তোমরা দেখে নাও যে আমি মোটামুটি ফেব্রুয়ারি মাসে 3টে, আর তোমরা ভালো করে জানো আমি 3টে অ্যাপ চালাই। একটা হচ্ছে ইনড্রাইভ চালাই ভাই, একটা র্যাপিডো চালাই, আর একটা তোমার যাত্রী সাথী চালাই। মার্চ মাসে আমি যাত্রী সাথী চালাচ্ছি না, কিন্তু ফেব্রুয়ারি মাসে আমি 3টেই চালিয়েছি। তো 3টে থেকে আমি টোটাল কত টাকা ইনকাম করেছি, আর গাড়ি ভাড়া বাদ দিয়ে কত হয়েছে, গ্যাস বাদ দিয়ে আমার মানে পার্সোনাল আমার মানে ভাড়া গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম হয়েছে, সেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে ভাই পুরো একদম ক্লিয়ার করে দেবো। ভিডিওটা পুরো দেখো লাস্ট অব্দি। আর ভাই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটুকুই বলবো। আর বেশি কথা বলবো না, তোমরা জাস্ট দেখো, আমি মানে ক্লিপটা অ্যাড করছি, তোমরা দেখো। তো চলো ইনড্রাইভটা খুলি, দেখাচ্ছি তোমাদের কত কি আর্নিং হয়েছে। প্রথমে যাই প্রোফাইলে গিয়ে দেখো আমার রেটিংটা কত। প্লাটিনামে আছি আমি, 5 স্টার রেটিং আছে ভাই। একটা 2026-এ একটা রেটিংও আমার 5 স্টারের কম নেই, একটা রেটিংও না। তোমরা এটা ভালো করে চেক করো। আর একটা রেটিং আছে যেটা 4 স্টার, সেটা আমি তোমাদের দেখাবো, দেখো নিচে, ওটা হচ্ছে 11/7/2025-এর, ঠিক আছে? তো 25 সালে আমি অন্য গাড়ি চালাতাম ভাই, গাড়ির কোয়ালিটি ভালো ছিল না, কাস্টমার কম দিয়ে দিয়েছে। তো যাই হোক বাদ দাও, কিন্তু 2026-এ একটা রেটিংও আমি 5 স্টারের কম পাইনি। আরও তো ওর সাথে অনেক কমেন্ট করেছি, সেগুলো আমি তোমাদের বলতে পারছি না এখন, যেগুলো তোমরা দেখে নিও। আর এখানে দেখো হচ্ছে আমি টোটাল মাসে কত কাজ করেছি, এটা এই মাসের মার্চের। আর 2026-এ দেখো 28,816, আর আর্নিং হয়েছে 25,950। তো এটা হচ্ছে আমার ফেব্রুয়ারির ইনড্রাইভের আর্নিং। তো এবার আমি এখানে দেখছিলাম যে কি বুকিং দিচ্ছে, খুলে নিলাম র্যাপিডো। এবার দেখো ভাই র্যাপিডোতে আমি কত আর্নিং করেছি ফেব্রুয়ারি মাসে। তো প্রথমে প্রোফাইলে গিয়ে দেখে নাও, 5 স্টার রেটিং আছে, 388 টিপ আছে টোটাল 2 বছরে। আর এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আর্নিং কত, আর্নিং, ঠিক আছে? টোটাল মাসের আর্নিং কত দেখে নাও। আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2026-এর। তো এই যে দেখো এটা হচ্ছে এই মাসের মার্চের, ফেব্রুয়ারিতে চলে গেলাম 19,290, 64টা টিপে কামিয়েছি। আর দেখো তোমরা যারা যারা বলো কম কিলোমিটারের কাজ করি, কম মানে ফেয়ার আমি কম নিই, তো এখানে দেখো 27 টাকা, 26 টাকা, 22 টাকা। একটা ট্রিপ আছে ভাই 48 টাকা। এই যে দেখো 48 টাকা কিলোমিটারে আমি কাজ করেছি, 27 টাকা কিলোমিটার। তো ভাই মানে 33 টাকা কিলোমিটার, কি বলবো ভাই? দেখো র্যাপিডোতে যে কে বলে কম মানে কিলোমিটার হিসাবে কম দেয়। তো এখানে দেখো তোমরা তো মানে, তো ভাই যাত্রী সাথী অ্যাপ খুলে আমি 9 থেকে পুরো একদম ওই 26 তারিখ অবধি, তোমার 22 তারিখ অবধি তোমার পেয়েছি। এর আগের ডিটেলসগুলো আমি পাচ্ছি না, যাই হোক। তো ওই যাত্রী সাথীতে আমি মানে আর কি আগের থেকে নিয়ে রাখিনি, তো এখন জানি না কেন শো করছে না। 9 তারিখ থেকে শো করছে, আর 1 তারিখ থেকে 9 তারিখে যেটুকু আমি কাজ করেছি সেটুকু শো করছে না। তো ওটুকু বাদ দিয়ে আমার মোটামুটি র্যাপিডো, ইনড্রাইভ আর যাত্রী সাথী মিলিয়ে তোমার হয়েছে হচ্ছে 52,626 টাকা। তো ওই মোটামুটি আরও ধরো আমি বাদ বাকি অ্যাড করে তোমার ওই 9 দিনেরটা আমি ধরে টোটাল আমি তোমার 55,000-ই ধরলাম, ঠিক আছে? আশা করি তার থেকে বেশি হবে। তো আমি 55,000-ই ধরলাম। আর জানো যে ফেব্রুয়ারি মাস ছিল 28 দিনে, তার মধ্যে আমি 4 দিন ছুটি করেছি। 24 দিনের আর কি যা ভাড়া হবে সেটা মাইনাস হবে 55,000 থেকে। আর পার ডে আমি 600 টাকা করেই গ্যাস ধরলাম ভাই, কোনো সময় 500 ভরেছি, 600 ভরেছি। তো আমি পার ডে 600 করে ধরলাম, মানে পার ডে 1200 টাকা করে বাদ দিলাম আমি। তো পার ডে 1200 টাকা করে 55,000 থেকে যদি আমি বাদ দিই, তো আমার এখানে হিসাবে আসে হচ্ছে 23,200 টাকার মতো তোমার পড়ে। আর তোমার ওই পার্সোনাল ট্রিপ নিয়ে আমি 25,000 টাকাই ধরলাম, 25,000 টাকা না, তার মধ্যে তোমার ওই যেটা আছে ওই কমিশন বাদ দিয়ে, ইনড্রাইভের কমিশন যা আছে বাদ দিয়ে মোটামুটি তোমার ধরো না ওই 23,200 মতো আসে। আর আমার পার্সোনাল ট্রিপ মিলিয়ে আমি ওটাকে 25,000-ই ধরলাম। তো 25,000 টাকার মতো আমি কামিয়েছি। এবার এই মাসে আশা করি আর একটু বেশি ইনকাম করতে পারবো। তো দেখা যাক ভাই কি ইনকাম করি, সেটা আমি তোমাদের এই মাসের ভিডিও একটা এরকম লাস্টে শেষ হলে পরে দিয়ে দেবো। আর এখন আমার কাছে যে মেন যে কমেন্টগুলো এসছে, আমি সেগুলো তোমাদেরকে একটুখানি শেয়ার করি।
তো অনেকেরই এরকম টাইপের প্রশ্ন যে দাদা আমি মোটামুটি যদি সারাদিনে 12 ঘন্টা কাজ করি তো আমি কত টাকা ইনকাম করতে পারবো। তো এখন আমি যেটা বলি যে আর কি মেনলি এখন সিএনজির ভাই খুব সমস্যা। পেট্রোল গাড়ি আমার মতে বলে কেউ নিও না এখন, মানে পেট্রোল শুধু পেট্রোল নিও না, পেট্রোল প্লাস সিএনজি নাও ভাই, কেননা সিএনজি ছাড়া এখন মার্কেটের যে অবস্থা তুমি সেরকম ইনকাম করতে পারবে না। আর ডিজেল গাড়ির কথা আমি ভাই বলতে পারবো না, আমি যতদূর জানি যে ডিজেল গাড়ি এখন মার্কেটে নতুন করে বেরোচ্ছে না, পুরোনো গাড়ি তুমি নিলেও নিতে পারো, সেটা তো আমার পার্সোনাল, আমি কোনোদিন ডিজেল গাড়ি চালাইনি আর আমি হিসাবও জানি না। আমি জাস্ট আগে পেট্রোল গাড়ি চালাতাম আর এখন আমি পেট্রোল প্লাস সিএনজি চালাই। তো আমি আমার মতে বলে যে সিএনজি গাড়ি ভাই চালালে মোটামুটি তুমি নিজের গাড়ি নিজে চালালে পার ডে 1000, 1200, 1500 টাকা তোমার মানে ইনকাম করা কোনো ব্যাপার না। আর 12 ঘন্টা যদি তুমি টানা ডিউটি দাও আমার মতে বলে তুমি 2-8 টাকা কম করে ইনকাম করতে পারবে। এবার জানি না প্রত্যেকদিন হয়তো সম্ভব হবে না, কারণ প্রত্যেক দিনের বাজার সমান থাকে না। আর তুমি দেখো যে কোনটা তোমার পক্ষে বেস্ট হবে। আমার মতে বলে যে এখন যদি কেউ নতুন গাড়ি নিতে চাও তো ভাই সিএনজির তোমার নতুন ডিজায়ার সব থেকে বেস্ট, এটা আমার মতে বলে। এবার তোমরা অরাটাও নিতে পারো, কেননা আমি বলবো যে হুন্ডাই গাড়ি ভাই তোমার মোটামুটি আশা করি 4-5 বছর তোমার কোনো প্রবলেম হবে না, কিন্তু তারপরে ভাই যখন গাড়িটা একটু পুরনো হবে, বয়স হবে, তখন ভাই তোমার গাড়িতে তো কাজ বেরোবে। আর সেই কাজ করাতে ভাই হুন্ডাইয়ের যা পার্টসের দাম, আমি ইয়নে আমার যা খরচা হতো, আমি মানে সেই খরচায় আমাকে গ্যারেজের লোক বলতো যে এটা মানে ডিজায়ারের পার্টসের যা দাম তার থেকে নাকি ইয়নের পার্টসের মানে বলতে গেলে কাছাকাছি দাম বা ওরকমই একটু হার্ডলি বেশি হতে পারে এরকম। আর সেই জন্য আমি মানে যা বুঝলাম যে কমার্শিয়াল লাইনে গাড়ি চালিয়ে, ভাড়া খাটার লাইনে গাড়ি চালিয়ে হুন্ডাই ভাই এক্সপেন্সিভ হয়ে যায় ভাই। ডিজায়ার বা সুজুকির গাড়ির মানে মেনটেনেন্স খরচা কম। তো আমার মতে বলে ভাই মারুতি সুজুকির ভাই ডিজায়ার সবচেয়ে বেস্ট। আরও অনেক গাড়ি আছে, ওয়াগনার আছে, আরও নানান রকমের গাড়ি আছে ভাই, কিন্তু ভাড়া খাটার জন্য ভাই আমার মতে এটাই বলে যে পেট্রোল প্লাস সিএনজি আর মারুতি সুজুকির গাড়ি সব থেকে বেস্ট আমার মতে বলে। এবার জানি না অনেকের অনেক রকম ওপিনিয়ন হতে পারে। আর কিন্তু আরেকটা জিনিস তোমার দেখতে হবে যে হুন্ডাইয়ের গাড়ি যেরকম তোমার পার্টসের বেশি দাম, আমি নিজে চালিয়েছি, ওরাও আমি নিজে চালিয়েছি, ওটার ভাই মানে একটা স্মুথ ভাই চালানোর একটা অন্যরকম ব্যাপার আছে, ওই গাড়িটা আরও মানে অনেক স্মুথ গাড়ি ভাই আমি এটা বলবো। কিন্তু পার্টসের দাম ভাই অনেক এক্সপেন্সিভ ভাই, অনেক বেশি দাম। তো কমার্শিয়াল লাইনে গাড়ি খাটানোর জন্য আমার মতে বলে ভাই সুজুকির গাড়ি, সিএনজি গাড়ি বেস্ট, ঠিক আছে। কিন্তু এখন ভাই গ্যাসের অনেক সমস্যা হচ্ছে, কোনো পাম্পে ভাই সেরকম গ্যাস নিতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়াচ্ছি। এই রিসেন্ট মার্চ মাসে ভাই আমি এটা ফেস করছি, 9 তারিখ থেকে ফেস করছি যে ভাই গ্যাসের একটুখানি প্রবলেম চলছে, কোথাও গ্যাস পাচ্ছি না, ঠিকঠাক মতো লাইনে দাঁড়াচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, কাজ হচ্ছে না, মালিককে ফালতু টাকা দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, এখন কি করা যাবে ভাই, প্রত্যেকদিন তো সব রকম বাজার হয় না। আরও যে মেন যে কমেন্ট আছে তার মধ্যে এটাই বেশি ভাই ভাইটাল কমেন্ট যে মোটামুটি 12 ঘন্টা কাজ করে কত ইনকাম করা যাবে। তো তোমাদের বলে দিলাম ভাই 12 ঘন্টা কাজ করলে তুমি মিনিমাম নিজের গাড়ি যদি হয় তো তুমি ভাই 2-8 টাকা ভাই আমার মতে বলে কামাতে পারবে, 1800, 1900, 2000 কামাতে পারবে প্রত্যেক দিন না, যেদিন বাজার খুব ভালো থাকবে সেদিন তুমি বেশিও কামাতে পারো। বাট তোমার যদি ভাড়ার গাড়ি চালাও তাহলে তোমার মোটামুটি 1000-1200 এরকম ধরে চলতে হবে, 800, 900, 1000-1200 ধরে চলতে হবে, ঠিক আছে, কখনো বেশি কখনো কম। মানে এটা আমি তোমাদের একটা গড়ে মানে একটা সিম্পল একটা আমার মানে আইডিয়ায় যেটুকু বলে আমি তোমাদের সেটুকু বললাম। এবার জানি না মার্কেটে অনেকে আছে আরও অনেকে এই টপিকে ভিডিও বানিয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো যে তারা কি বলছে। এটা আমার মানে আমি এই রিসেন্ট এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কদিন গাড়ি চালিয়ে আমার এটুকু নলেজে আমি বললাম। সিএনজি গাড়ি থেকে এটা তুমি বের করতে পারবে, কিন্তু যদি তুমি পেট্রোল গাড়ি চালাও নর্মাল জাস্ট খালি পেট্রোল, তাহলে তোমার খরচাটা একটু বেশি পড়বে, কেননা পেট্রোলের যেহেতু দাম বেশি আর পেট্রোল কোনোদিন সিএনজির মতো এরকম মাইলেজ দিতে পারবে না ভাই পেট্রোল। ভাই নেক্সট কমেন্ট আছে, আমি একটা শর্ট ছেড়েছিলাম কালকে যে আমার সিএনজি ভরাতে ভাই প্রবলেম হচ্ছে, কেননা কালকেও আমি মোটামুটি লাইনে দাঁড়িয়ে 10:30 থেকে মিনিমাম 1:30 কি 1:40 অব্দি লাইনে দাঁড়িয়ে আমার সামনে যখন 2-3টে গাড়ি ছিল তারপরে আমি গ্যাস পেতাম, তখন আমি মানে আর কি গ্যাসটা পাইনি, শেষ হয়ে গেছে বলে। তো সেখানে আমাকে একটা ভাই কমেন্ট করেছে প্রবলেম হলে সাঁতরাগাছি এসো দাদা সিএনজি ভরাতে, এখানে 2টো পাম্প আছে যে পাম্পে অল টাইম ফাঁকা থাকে। তো ভাই অবশ্যই আমার এখান থেকে সাঁতরাগাছি অনেক দূর, তো আমি যদি কখনো ভাড়া নিয়ে সাঁতরাগাছি যাই তো অবশ্যই ভাই ওখান থেকে আমি গ্যাস ভরাবো, আর যদি সম্ভব হয় তোমার সাথে দেখা করে আসবো। তারপরে আরেকটা ভাই আমাকে কমেন্ট করেছে ঘড়ির কাঁটায় কটা বাজলো, ঘড়ির কাঁটায় ভাই এখন বাজলো 11টা বেজে গেছে ভাই, 11টা বাজিনি, মোটামুটি
10:40 বাজে ভাই। আর আমি সকাল থেকে এখনও গ্যাসের লাইনে দাঁড়িয়ে আছি। 8:30টার সময় গাড়ি আমি এখানে পাম্পে ঢুকিয়েছি, এখন অবধি আমি ওয়েট করছি গ্যাস নেওয়ার জন্য। গ্যাসটা নেবো, তারপরে লগ ইন করবো, কাজে বেরোবো। আর তারপরে আমার কাছে একটা কমেন্ট এসছে, যেটা হচ্ছে ম্যাপের ভিডিও দিও ভাই, মিনিমাম মানে ব্রিজে ওঠার সময় ম্যাপের ভিডিওটা দিও। কেননা যারা নতুন ভাই লাইনে আছে, ম্যাপ অতটা আইডিয়া নেই, তারা একটুখানি প্রবলেম হয় ভাই ব্রিজে ওঠার সময়। তো ম্যাপে ওটা শো করে দেয় আমার কাছে। যদি আমি তোমাদের নেক্সট মানে শর্টে, কোনো একটা শর্টে আমি তোমাদের দেখিয়ে দেবো যে যখন ব্রিজে ওঠে তখন ম্যাপটা কিরকম টার্নিং দেখায়, ঠিক আছে। তো নেক্সট কমেন্ট আছে, দাদা আমার আইডিও ব্লক করে দিয়েছিল ইনড্রাইভার, আর ইনড্রাইভকে অ্যাভয়েড করো, এটা খুব মানে ফালতু অ্যাপ, মানে এরকম টাইপের একটা কমেন্ট ছিল। তো যাই হোক ভাই, আমি ইনড্রাইভকে কখনো অ্যাভয়েড করতে পারবো না, কেননা ভাই আমরা মানে যারা আর কি ট্রেনে কাজ করি, তো ভাই ইনড্রাইভে মানে ফেয়ার ভালো দেখে বড় বড় বুকিং ভাই নেওয়া যায় ইনড্রাইভ থেকে অফার করে। তো বলছি না যে কম ফেয়ার থাকে, ইনড্রাইভ সত্যি ফালতু অ্যাপ। আগের দিন আমার সাথে আমি কাস্টমারের লোকেশনে গেছি, গিয়ে ভাই দাঁড়িয়ে আছি, তো ভাই কাস্টমার ক্যান্সেল করে দিল আমার কাছ থেকে। আমার যেটা ওদের কমিশনের টাকা সেটাও মাইনাস করলো, প্লাস আমার আইডিও ব্লক করলো ভাই। 12 ঘন্টা কি 24 ঘন্টার জন্য করেছিল, কিন্তু খুলে দিয়েছিল 12 ঘন্টা পরেই। তো যাই হোক, ইনড্রাইভ ভাই ফালতু অ্যাপ, কিন্তু বুঝে চালাতে হবে। ইনড্রাইভকে বাদ দিলে ভাই কাজ করা মানে ট্রেনে কাজ করা 2-2.5 টাকা 3,000 টাকা আর্নিং করা পসিবল হবে না ভাই। তো ইনড্রাইভকে আমি বাদ দিতে পারবো না, কিন্তু ইনড্রাইভকে একটুখানি দেখে দেখে চালাতে হবে, বুঝে চালাতে হবে। তারপরে আমার কাছে একটা কমেন্ট যেটা এসছে, কিপ গোয়িং, লাভের একটা ইমোজি দেয়া। তো ভাই থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে নেক্সট যে প্রশ্নটা আছে, কমেন্টটা আছে, 12 ঘন্টা ডিউটি করলে কত ইনকাম হবে? তো এটা আমি আগেই বলে দিয়েছি ভাই, 12 ঘন্টা ইনকাম করলে কত ডিউটি হবে। তুমি যদি নিজের গাড়ি চালাও, তুমি মিনিমাম 2,000 টাকা ধরে চলবে 12 ঘন্টা ডিউটিতে। 2,000 টাকা ধরে চলবে। এবার সেখান থেকে তোমার 200 কম হতে পারে, 300 কম হতে পারে, আবার 300-400 বেশিও হতে পারে। মিনিমাম 2,000 ধরে চলতে হবে নিজের গাড়ি হলে। নেক্সট, আর যদি তুমি ভাড়ার গাড়ি চালাও, তাহলে তুমি 800, 900, 1000, 1200 ধরে চলবে। কখনো কম হবে, কখনো বেশি হবে ভাই। নেক্সট যে প্রশ্নটা আছে, দাদা আমি 13 বছর পুরনো গাড়ি কিনেছি, ওলা উবেরে ওলা উবেরে কি অ্যাটাচ করে কাজ করতে পারবো? তো প্রথম কথা যে তুমি মানে 13 বছর পুরনো গাড়ি কিনেছো, কি গাড়ি কিনেছো, কমার্শিয়াল না প্রাইভেট? যদি তুমি কমার্শিয়াল গাড়ি কেনো তাহলে তুমি অবশ্যই অ্যাটাচ করিয়ে, যদি তোমার গাড়ি যদি ঠিকঠাক থাকে, পেপারপত্র যদি আপডেট থাকে, তো তুমি অবশ্যই অ্যাটাচ করিয়ে গাড়ি চালাতে পারবে। কিন্তু তুমি প্রাইভেট গাড়ি কেনো, তাহলে প্রাইভেট গাড়ি ভাই মানে ওলা উবের এসবে অ্যাটাচ হয় না, এটা তোমরা সবাই জানো। তো এইটুকুই ভাই আজকের জন্য থাক। আবার নেক্সট ভিডিও আসছে তোমাদের জন্য, ভালো ভালো আমি চেষ্টা করবো। কালকে আবার মানে আজকে ডিউটিতে বেরিয়ে আমি শর্ট তোমাদের জন্য আপলোড করছি, আর দেখা যাক মানে কত টাকার কি আছে, কাজ করতে পারি। তো ভাই তোমরা যেভাবে সাপোর্ট করছো ভাই, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আর ভাই চ্যানেলটা ফলো করে দাও। আর এরকম টাইপের তোমরা যদি ইনফরমেশনের ভিডিও চাও আমার থেকে, তো ভাই কমেন্ট করে তোমাদের বলতে হবে তোমাদের কি প্রবলেম, মানে কোথায় কি অসুবিধা হচ্ছে আমাকে বলবে। আমি তোমাদের জন্য অল টাইম আছি, ভালো ভালো ভিডিও তোমাদের আমি কমেন্ট বেসিসে রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ, হয়তো 2-4 দিন বা 1 সপ্তাহ বা 15 দিন পরে ভিডিও আসবে, কিন্তু ভাই তোমাদের কমেন্টগুলো যেগুলো আমি পিক কমেন্ট, মানে যে কমেন্টগুলো ভাই মানে আমার মনে হয় যে এই কমেন্টগুলো সত্যি মানে ইনফরমেশন দেওয়ার মতো, তো সেই সব কমেন্টগুলো তুলে আমি তোমাদের একটা রিপ্লাই ভিডিও বানিয়ে দেবো আবার। তো দেখা যাক আজকে কী কাজ করতে পারি, তোমাদের শর্টের মাধ্যমে আপলোড দিয়ে দেবো। সবাই ভালো থেকো, আজকের জন্য টাটা। আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ইনস্টাগ্রাম আইডি তো ভাই আমি তোমাদের লিঙ্কে দেওয়া আছে ভাই, গিয়ে ফলো করে দাও, ওখানেও আমি ভিডিও আপলোড করি। তো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।